ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় মুক্ত হয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী। বিএনপি চেয়ারপারসন এরই মধ্যে মামলামুক্ত হয়ে লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন। এরপর থেকেই রাজনীতিতে আলোচনা প্রশ্ন, কবে দেশে ফিরছেন তারেক রহমান? দলের নেতাকর্মীরাও তার দেশে ফেরা নিয়ে দীর্ঘ অপেক্ষায় আছেন। তাদের প্রশ্ন, কবে ফিরছেন বিএনপির এই কাণ্ডারি? আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে। এরই মধ্যে মামলামুক্ত হতে চলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান। দেশে ফিরতে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের বাধাগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন সকল মামলায় মুক্ত হয়ে কোরবানি ঈদের আগে দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ম্যাডাম খালেদা জিয়ার স্বাস্থ্য আগের তুলনায় অনেক ভালো, উনি এখন হাঁটাচলা করতে পারেন। তারেক রহমানের মামলাগুলো মিথ্যা মামলা, আপনারা জানেন তো, আমাদের সবাই পিছনেই অনেক অনেক মামলা আছে, প্রত্যেকটা মামলাই ভুয়া, প্রত্যেকটা মামলাই মিথ্যা মামলা, তাই না? তো মিথ্যা মামলাগুলো সব শেষ হয়ে যাচ্ছে অচিরেই। আমি আশা করি আগামী কোরবানি ঈদের আগেই ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান আমাদের মাঝে এসে পৌঁছতে পারবেন বলে আমি আশা করি। জানা গেছে মামলামুক্ত হয়ে দেশে ফিরলে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকবে না তারেক রহমানের। এর আগে এফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির এক ছায়া সংসদে এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দ্বন্দ্বপ্রাপ্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে আপাতত সব মামলার নিষ্পত্তি হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই। 2008 সালের 11 সেপ্টেম্বর 1-11 সরকারের আমলে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। 1-11 এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আমলে তারেক রহমানের নামে প্রায় অর্ধশতাধিক মামলা হয়। তার মধ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হন তিনি। এসব কারণে দীর্ঘ 16 বছরেরও বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক রহমান। সঙ্গে আছেন স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এই সময়ের মধ্যে রাজনৈতিক সকল ধরনের কার্যক্রম থেকে বঞ্চিত ছিলেন তিনি। মা খালেদা জিয়ার সঙ্গেও দেখা হয়নি তারেক রহমানের। 2017 সালে সর্বশেষ লন্ডন সফরে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। পতিত আওয়ামী লীগ সরকার আমলে নানা মামলায় দেশে ফেরা হয়নি তারেক রহমানেরও। এর মধ্যে খালেদা জিয়া কারাগারে কাটিয়েছেন 2 বছর। জেলমুক্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। নানাবিধ বিধিনিষেধের কারণে দেশের বাহিরেও যেতে পারেননি। এমনকি উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বারবার তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দিলেও অনুমতি দেয়নি শেখ হাসিনা সরকার। মাঝে কেটে গেছে 8 বছর। এই সময়ের মধ্যে আর মা ছেলের দেখা হয়নি। জিয়া পরিবারের এই দুঃসময় কেটেছে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে। এবার অপেক্ষা, মা ছেলে দেশে ফিরে দীর্ঘ সময় বঞ্চিত থাকা বিএনপির হাল ধরবেন। দলীয় নেতাকর্মীরাও অপেক্ষায় আছেন দলের কাণ্ডারি কবে দেশে ফিরবেন। তবে সবার প্রত্যাশা আগামী ঈদের আগেই দেশে ফিরবেন তারেক রহমান। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।